আমরা ট্রেন বিষয়ক একটা অঙ্ক করব। ইদানিং ব্যাংকের খুব পরীক্ষা হচ্ছে। এই ব্যাংকের পরীক্ষার জন্য এই ট্রেন বিষয়ক অঙ্কগুলা খুবই আসে। এই অঙ্কটা খুব কঠিন। আপনারা যদি এই অঙ্কটা করতে পারেন তাহলে ট্রেনের অন্যান্য অঙ্কগুলো আপনাদের জন্য সহজ হবে। তাহলে আমরা দেখি কি বলছে যে এ ট্রেন ওভারটেক, তার মানে অতিক্রম করে টু পারসনস ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন at 3 km/h and 6 km/h and passes them completely in 90 seconds and 120 seconds, 100 রেসপেক্টিভলি। তা প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন, তার মানে একটা ট্রেন ওভারটেক করে। আমরা এখানে একটু সহজভাবে দেখি যে একটা ট্রেন আমি ড্র করেছি। এই ট্রেন, এখানে একটা ব্যক্তি যাচ্ছে 3 km/h, আরেকজন হচ্ছে 6 km/h। এখন এই ট্রেন এই ব্যক্তিটাকে অতিক্রম করে, যেহেতু তার বেগটা একটু কম, তার জন্য সময় লাগে আমাদের 90 সেকেন্ড, আর এর বেগ বেশি, এও এইদিকে যাচ্ছে, ট্রেন ওইদিকে যাচ্ছে, তাহলে এর ট্রেনটা অতিক্রম করতে যে একটু বেশি সময় লাগবে, এটা হচ্ছে 120 সেকেন্ডস। এখন আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে 3 km/h এবং 6 km/h। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব হিসাবে সুবিধার্থে। সেটার জন্য আমরা জানেন যে 3 এর সাথে 5/18 আমরা গুণ করব। এটা কেন করব সেটা অন্য একটা ভিডিওতে বলে দিব। তাহলে এটা হচ্ছে 5/6, আর এই 6 km/h কে মিটার পার সেকেন্ড নিলে এটাকেও 5/18 দ্বারা গুণ করব, তাহলে রেজাল্ট হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা একটা সূত্র জানি, যারা ইন্টারে সায়েন্স ছিলেন সেটা জানেন যে ডিস্টেন্স ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়, মানে এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা একদম মুখস্থ করে ফেলবেন। দূরত্ব হচ্ছে ব্যাগ আর সময়ের গুণফল। ওকে, এখন দেখেন এই ট্রেনটা কিন্তু এইদিকে যাচ্ছে, সেম ডিরেকশন বলছে, আবার এই ব্যক্তিটা ওইদিকে যাচ্ছে। এখন এই ট্রেনের ব্যাগ, দৈর্ঘ্যটা তো আমরা এল ধরেছি, এল মিটার, আর যদি ব্যাগটাকে আমরা ধরি ভি মিটার পার সেকেন্ড, এটা আমরা ধরে নিলাম যে ভি মিটার পার সেকেন্ড, তাহলে এই ব্যক্তির কাছে এই ট্রেনটা একটা আপেক্ষিক বেগ হবে। তার মানে এই ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করবে, ট্রেনের বেগটা বেশি, এই লোকের বেগটা কম, তাহলে আপেক্ষিক বেগটা হবে ভি মাইনাস 5/6 মিটার পার সেকেন্ড। আর এই ব্যক্তির জন্য হবে, এই ব্যক্তির বেগটা বেশি, তাহলে ট্রেনটা অতিক্রম করতে একটু বেশি সময় নিচ্ছে, 120 সেকেন্ড। এর কাছে আপেক্ষিক বেগটা হবে, আমরা ট্রেনের বেগ থেকে এই ব্যক্তির বেগ 5/3 বাদ দিয়ে দিব, এটা আরেকটা মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা যেটা একটু আগে বললাম যে দূরত্ব হচ্ছে s ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, আমরা ট্রেনের লেংথটা ধরেছি এল, আর এখানে এই ব্যক্তির ক্ষেত্রে একটা পাবো ভি মাইনাস 5/6, এটা হচ্ছে ব্যাগ, আর এইটার সময়টা কত 90 সেকেন্ড, যেটা দেয়া আছে। ওকে, আমরা এটা যদি ক্যালকুলেশন করি এখান থেকে পাবো 90v মাইনাস 75, 90v মাইনাস 75। আমরা এইটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটা সমাধান করলে পাবেন, এটা ইজি জিনিস, এটা দেখানোর দরকার নেই। আর এই ব্যক্তির জন্য আমরা আরেকটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এল, আপেক্ষিক ব্যাগটা হচ্ছে ভি মাইনাস 5/3, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম। এর আবার একটু বেশি সময় লাগে, 120 সেকেন্ডস। আমরা যদি এইটা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি 120v মাইনাস 200। এখন দেখেন এইটাও একটা এল, এইটাও একটা এল, তার মানে এই দুইটাও সমান। তাহলে আমরা এই কোয়েশ্চনটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াবে, আমরা আগে লিখি 90v মাইনাস 75 ইজ ইকুয়াল টু 120v মাইনাস 200। আমরা এইটা সমাধান করব, সমাধানটা খুব সহজ। যদি আমরা এটা সমাধান করি তাহলে আমরা একটা ভি এর মান পাবো, আপনারা ইজিটা ক্যালকুলেশন করে নেবেন, খুব সহজ জিনিস। এখানে আমরা পাবো 25/6 মিটার পার সেকেন্ড। এখন এই ভি এর মানটা আমাদের আসলে চেয়েছে প্রশ্নে, দেখেন যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন, ট্রেনের আমাদের এই এলটা দরকার। এখন এল কোথায় আছে, এই যে এল ইজ ইকুয়াল টু এইটা, এল ইজ ইকুয়াল টু এইটা, এই ভি এর মানটা এখন যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই হবে। ওকে, তা আমরা যদি বসাই এই ভি এর মানটা এখানেই বসাই, তাহলে এল ইজ ইকুয়াল টু কত, 90 ইন্টু 25/6 মাইনাস 75, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে কি হয় দেখেন, তাহলে 616, তাহলে এটা হচ্ছে 15, তাহলে 15 আর 25 গুণ করতে হবে, 5 25 125, এইটা হচ্ছে শুধু 25, তাহলে 573, তাহলে হচ্ছে 375, এখান থেকে 75 বিয়োগ করতে হবে, তাহলে ট্রেনের লেংথটা হচ্ছে 300। দেখেন অপশনে যে 300 আছে, তার মানে এই যে 300 মিটার, এটাই হচ্ছে ট্রেনের লেংথ, এটাই আমাদের নির্ণয় উত্তর।